আমি ইলেকট্রিশিয়ান আরিমদাদুল। তো আপনাদের যাদের বাসায় এরকম প্রিপেড মিটার আছে, ডিজিটাল প্রিপেড মিটার যাদের আছে, তারা অবশ্য ভালো জানেন যে এই মিটারগুলোতে কি ধরনের সমস্যা হয়। যারা এই মিটার নিয়ে ভোগান্তিতে পড়ছেন তারা খুব ভালোভাবে মানে ভুক্তভোগী হয়েছেন যে এই মিটারে কি কি সমস্যা হয়। এমন আছে যে সকালে একজন ফোন দিয়ে বলতেছে যে দেখেন ভাই আমার বাসায় তো বিদ্যুৎ নাই, তো যাই দেখি যে বাসার সব ওয়ারিং সবই ঠিক আছে কিন্তু বিদ্যুৎ নাই। আবার একজন সব বিকেলে বলতেছে ভাই আমার তো দুপুর থেকে বিদ্যুৎ নাই, ভাই আমার তো রাতে থেকে বিদ্যুৎ নাই। তো যাই দেখি সবই ঠিক আছে। এই মিটারগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটি আপনারা দেখলে অনেক কিছু জানতে পারবেন। এই মিটারগুলো বর্তমানে অনেক ঝামেলা করতেছে। আমার জানা মতে, আমি তো একজন ইলেকট্রিশিয়ান, তো অনেক সমস্যা এই মিটারগুলোতে। আমি প্রতিনিয়তই প্রায় প্রতিদিনই দুই একটা অভিযোগ আমার কাছে আসে যে মিটারগুলোতে এই সমস্যা ওই সমস্যা। গ্রাহকরা অনেক ভোগান্তিতে পড়ে, অফিসে গেলে অনেক সময় সমাধান হয়, অনেক সময় দুই একদিন বিদ্যুৎ ছাড়াই থাকতে হয়। লাস্ট শেষে বাধ্য হয়ে পাশের বাড়ি থেকে লাইন টেনে তাদেরকে এই বিদ্যুৎ দেওয়া হয়। পরে আবার মিটার ঠিক হলে আবার সেই লাইন খুলে আবার এই মিটারে সংযোগ দেয়। এই ধরনের বিভিন্ন সমস্যা এই মিটারে হয়ে থাকে। তো সেরকম কিছু সমস্যা নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। তো বিশেষ করে ইদানিং যে সমস্যাটা হইতেছে এই মিটারে, এই মিটারটির ভিতরে একটা ব্যাটারি থাকে, যেটা ব্যাটারি কভার, একটু দিকে দেখ, এই ব্যাটারি কভার, এটার ভিতরে একটা ব্যাটারি থাকে। তো ব্যাটারি চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে মিটারটি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে যাবে তখন আপনাদের ব্যালেন্স থাকার পরেও এই মিটার থেকে কোনো লোডে কোনো বিদ্যুৎ যায় না। তো কি হলে আপনারা এটা নিজেরাই বুঝতে পারবেন যে কি কারণে এটা হয়েছে। আপনার ব্যাটারি শেষ হয়ে গেছে না ব্যালেন্স নাই, কি কারণ হয়েছে, এগুলো আপনাদেরকে আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তো দেখতে থাকুন ভিডিওটি। এই যে আমার সামনে যে মিটারটি দেখতে পারছেন, এটি আমার নিজেরই মিটার। তো দেখেন এই মিটারটি সম্পূর্ণ ওকে আছে। তো আপনারা কি করবেন, প্রথমে ব্যালেন্স চেক করবেন 801, তারপরে এই যে লাল বাটনটি প্রেস করলে আপনাদের ব্যালেন্স দেখাবে 922, এটা দিয়ে আপনার বর্তমান খরচ দেখাবে। তারপরে লাল বাটন আরেকবার প্রেস করলে বর্তমান কিলোওয়াট দেখাবে। তারপরে টোটাল ইউনিট আরেকবার প্রেস করলে দেখেন, তারপরে আসছে এটা হলো 4 কিলো লোড দেওয়া হয়েছিল, এটা হলো বর্তমানে আছে, এটা ডেট, এটা হলো সময়। আরেকবার প্রেস করলে এটা হলো বর্তমানে কোনো লোড নেই, এটা ভোল্ট, এটা হলো এম্পিয়ার, কোনো লোড নেই বর্তমানে। তো এভাবে আপনারা, এটা হলো 2 কিলো লোড নেওয়া আছে এই মিটারটিতে। তো এভাবে আপনারা প্রথমে 801 দিয়ে লালটা প্রেস করবেন, ব্যালেন্স দেখাবে। আর এই যে দেখেন উপরে একটি চিহ্ন দেখাচ্ছে যে এটা হলো আমার বর্তমান ট্যারিফ। আর এই যে আমার আঙ্গুলের উপরে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নটা যদি থাকে ভাববেন যে আপনার মিটার ওকে আছে, আপনার লোডে বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে। আর এই চিহ্নটা যদি এই খোলা থাকে এক মাথা, মানে দুনো মাথা কানেক্ট না থাকে, এক মাথা উঁচা থাকে, তাহলে আপনারা বুঝবেন যে এই মিটারটিতে সমস্যা আছে, বিদ্যুৎ লোডে যাইতেছে না। তো আমি দেখাই আপনাদেরকে সমস্যা যে মিটারটিতে আছে। তো এই যে দেখেন এই মিটারটিতে এই প্রবলেমটি রয়েছে, এইটি রিলেটি ডিসকানেক্ট হয়ে গেছে। এই মিটারটি থেকে লোডে কোনো বিদ্যুৎ পাস হচ্ছে না। আর এই যে আরেকটি মিটার দেখায়, এই মিটারটিতেও বিদ্যুৎ লোডে পাস হচ্ছে না। এই মিটারটির সমস্যা হয়েছে, এই যে দেখেন ব্যাটারির চিহ্ন হলুদ রঙের অ্যারো দেওয়া আছে, এটি ব্যাটারি লো হয়ে গেছে। আর এই যে সবুজ রঙের অ্যারোতে দেখেন লেখা আছে ব্যাটারি লো। এই কারণে এই মিটারটি থেকে লোডে কোনো বিদ্যুৎ পাস হচ্ছে না। তো যাদের এই সমস্যা হয়েছে তারা এই লেখাটি দেখে বুঝতে পারবেন। তো এই লেখাটি দেখে তো বুঝলেন যে আপনার মিটারে ব্যাটারি শেষ হয়ে গেছে। তো এখন ব্যাটারি শেষ হয়ে যাওয়ার পরে আপনি কি করণীয়, কি করবেন, কি সমস্যা, কি ভোগান্তিতে পড়বেন, না কিভাবে সলভ করবেন, সে বিষয় নিয়ে আসেন কিছু আলাপ করি। সমস্যাটি নিয়ে আপনারা যখন অভিযোগ দিবেন, কিভাবে অভিযোগ দিবেন, তারা কিভাবে আপনাদের সমস্যাটি সমাধান করে এবং কত দিন লাগে বা আপনাদের কোনো হয়রানি হয় কিনা, এই ব্যাপারে আজকে আপনাদের সামনে আলোচনা করব। আরেকটা বিষয়, অনেকে আমাকে বলছে যে মিটারটি নাকি ব্যাটারি শেষ হয়ে গেলে অফিসে ফোন দিলে তারা বলে যে ব্যাটারি শেষ হয়ে গেছে। আবার অনেকে মধ্যস্থভোগী এক ধরনের দালাল আছে, তারা আবার ওই গ্রাহকের সাথে যোগাযোগ করে বলে যে আপনি টাকা দেন, আমরা ব্যাটারি ব্যবস্থা করে দেবো। তো তারা কি করে, তাদের মাধ্যমে টাকা দিয়ে ব্যাটারিগুলো কালেকশন করে আবার ব্যাটারিগুলো তারা আবার এখানে লাগিয়ে দিয়ে যায়। তো আমার প্রশ্ন, মিটারে ব্যাটারি শেষ হয়ে গেলে এটা তো আমরা গ্রাহক, আমরা এটার ভাড়া দিই, এটার জন্য 40 টাকা আমরা মিটার ভাড়া দিই। তো ব্যাটারি শেষ হয়ে গেলে আমরা কেন টাকা দেবো? তো অনেকে বলে যে মিটারে
এই ব্যাটারি আনতে টাকা লাগছে, তাদের অনেকের লাগছে আর কি। আমাকে বলছে যে আমরা টাকা দিছি পরে আসছে, তা টাকা না দিলে 2 দিনও আর কি ব্যাটারিটা আসে না আর কি। টাকা দেওয়ার পরে এসে লাগাই দেওয়া যায়। তো টাকাটা আর কি অফিস সরাসরি নেয় না, এটা তারা ওই গ্রাহককে বলে যে কিছু টাকা লাগবে, তাহলে আপনার এই ব্যাটারিটা আমরা ব্যবস্থা করে দিতে পারবো আর কি। তো তারা কি করে, ওই তাদের কাছে টাকা দেয়, তারা আবার অফিসে যায় কি করে না করে, তারপরে ওনার ব্যাটারিটা। তো আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা আমি বলবো যে আপনাদের যদি টাকা বেশি হয় তাহলে দেন, সমস্যা নাই। আর যদি আপনারা বলেন যে তাহলে আমরা কি করব, আপনারা একটা টাকাও দিবেন না, আপনারা অফিসে বলবেন যে মিটার আমরা ভাড়া দেই, এই মিটার আমরা গ্রাহকের যে আপনাদের দায়িত্ব বিদ্যুৎ পৌঁছে দেয়, মিটারে যদি কোনো সমস্যা হয় অফিস এটা ফ্রি করে দেবে। আপনার একটু ধৈর্য ধরতে হবে। অফিস আপনাদেরকে টাকা চাইবে না, কিন্তু বলবে যে নাই একদিন পরে আসেন, মানে ঘোরাবে। তখন আপনারা তাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলবেন যে এটা তো আপনাদের দায়িত্ব, এটা ব্যাটারি শেষ হয়ে না কি হয়ে গেছে এটা তো আমার দেওয়ার বিষয় না, আপনারা যা করা লাগে আপনারা করে দিবেন। তারপরে যদি কেউ টাকা পয়সা চায় আপনারা যদি দেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অরিজিনালি অফিসে এটা কোনো টাকা লাগে না। যদি আপনাদের টাকা বেশি হয় দিতে পারেন। আর আপনারা যদি এই টাকাগুলো দেন তাহলে কি হয়, আপনি নিজেও অপরাধী, যারা দিলেন আপনারা অভ্যাস খারাপ করলেন তাদের, আপনারাই শিখাইলেন তাদেরকে টাকা দিয়ে এগুলো করা। আপনারা টাকা না দিয়ে আপনারা করাইতে পারেন, একটু ধৈর্য ধরতে হবে। এটা মাথায় রাখবেন যে এটা কোনো টাকা পয়সা লাগে না। তো এই আজকে আপনাদেরকে যা বললাম, আপনারা যদি এই ধরনের সমস্যায় পড়েন আপনারা অভিযোগ দিবেন, তারা এসে এটা ঠিক করে দেওয়া যাবে, কাউকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ।